প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারের আমলে পাকিস্তান প্রীতি, পাকিস্তান প্রেম, পাকিস্তানের সঙ্গে দহরম মহরম সম্পর্ক, পাকিস্তানে অন অ্যারাইভাল ভিসার বন্দোবস্ত করা, যেন বিপদে পড়লে বিমানে উঠেই পাকিস্তানে পালিয়ে যাওয়া যায়, এই ব্যাপারগুলো করার জন্যই এটা করা, এরকম সমালোচনা আমরা শুনেছি। কিন্তু সেই সমালোচনায় আমরা যেতে চাই না, শুধুমাত্র এটুকু বলতে চাই যে পাকিস্তান প্রেমটা আমরা উতলে উঠতে দেখেছিলাম প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকারের আমলে। সরাসরি জাহাজ আসা, পাকিস্তানের সঙ্গে চুক্তি করা, পাকিস্তানের সংস্কৃতি বাংলাদেশে আমদানি করার মেটিকুলাস ডিজাইন আমাদের সংস্কৃতি উপদেষ্টা করেছিলেন, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং তাদের যে একজন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন। বাংলাদেশকে মানে আইপিএলে মুস্তাফিজকে বাদ দেয়া, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না, বিশ্বকাপের এই ম্যাচ বয়কট করবে। এই কারণে আসিফ নজরুল পাকিস্তানের এক ধরনের চাটুকারিতা করেছিলেন, যেগুলো আমরা পরবর্তীতে দেখেছি যে পাকিস্তান বিশ্বকাপও খেলেছে, ভারতের সঙ্গে ম্যাচও খেলেছে, সবই করেছে, শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে একটু নাচিয়েছে। তার মানে পাকিস্তানের সঙ্গে আপনি যতই সম্পর্ক তৈরি করতে চান না কেন, পাকিস্তান আমাদের জাতশত্রু এবং সেই জাতশত্রুই আছে। এবার আমরা দেখছি পাকিস্তানের এক তথাকথিত মন্ত্রী বাংলাদেশকে বিপদে ফেলার চরম একটা বক্তব্য দিয়েছে, এবং এই বক্তব্যে বাংলাদেশ ভারত সম্পর্ক উস্কে যেতে পারে, গরম হতে পারে, এবং এই গরম হওয়ার ফায়দা পাকিস্তান লুটতে পারে। ভয়াবহ একটা কথা বলেছেন, যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চরমতম আঘাত হতে পারে। এটা এক ধরনের যুদ্ধের উস্কানি। চলুন একটু জেনে দেখি যে পাকিস্তান কেন বাংলাদেশকে নিয়ে খেলতে চাইছে ভারতের সাথে। খেলার কি আর কোনো জায়গা পাচ্ছে না? সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পাকিস্তানি মন্ত্রীর মেটিকুলাস মন্তব্যের কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একদল তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে চাইছে। তাদের এই মানবিক উদ্যোগটাকে অন্তত সমর্থন করতে ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্তত তাদেরকে অনুপ্রাণিত করবেন, সেই প্রত্যাশা রইল। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম পাকিস্তানের এক মন্ত্রীর কথা। কি ভয়াবহ মন্তব্য তিনি করছেন! বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে রীতিমতো খেলছেন তিনি। কি বলছেন তিনি? চ্যানেল 24-এর শিরোনামটা দেখে নিন। সেখানে বলছেন, ভারতকে তাড়িয়ে বাংলাদেশের সীমান্ত কলকাতায় নিয়ে যাওয়ার হুমকি পাকিস্তানি মন্ত্রীর। অর্থাৎ বাংলাদেশের সীমান্ত বাড়িয়ে কলকাতা সহ বাংলাদেশকে দখল করে দেবে, এরকম মন্তব্য তিনি করছেন। কি প্রেম! মানে পাকিস্তানের বাংলাদেশের উপরে প্রেম একেবারে উতলে পড়েছে। এই প্রেমটা যে ধ্বংসযজ্ঞের শুরু, এই প্রেমটা যে ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার এক ধরনের প্রয়াস, এবং প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার থাকলে এটাকে ধন্যবাদ জানিয়ে বহু বক্তব্য আমরা দেখতাম এবং এই পথে আগানোর চেষ্টাও দেখতাম, সেটাও বলা যায়। কিন্তু বিএনপি নিশ্চয়ই সেই পথে হাঁটবে না। বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে তৈরির চেষ্টায় রয়েছে, এবং এই ভিডিওটা যখন দেখছেন তখন আজকের রাতটা পার হলেই কালকেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন। নিশ্চিত করেই ভারত সফরের আলোচনার অন্যতম একটা বিষয় এই পাকিস্তানি মন্ত্রীর এক ধরনের বেয়াদবি মন্তব্যের ব্যাপারটাও হতে পারে। কি বলছেন তিনি? চলুন একটু ভেতরে যাই। ভারত একটি ফলস ফ্ল্যাগ অপারেশন বা সাজানো সামরিক অভিযান চালানোর চক্রান্ত করছে। সেটা আপনার সঙ্গে করছে, আমার কি, আমার দেশের কি? এর উদ্দেশ্য হলো যাতে দোষ চাপানো যায় পাকিস্তানের ওপরে, এমন অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি সতর্ক করে বলেন, এমন কোনো নাটক মঞ্চস্থ করা হলে নয়াদিল্লিকে কঠোর জবাব দেয়া হবে, এমনকি ভারতকে তাড়িয়ে বাংলাদেশের সীমান্ত কলকাতা শহর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ভাই, ভারত পাকিস্তানের যুদ্ধের সাথে কিংবা সম্পর্কের অবনতির সঙ্গে আপনি বাংলাদেশকে জড়াতে চাইছেন কেন? আপনার কি ধারণা যে আপনি ভারতের সঙ্গে যুদ্ধে লাগলে বাংলাদেশ আপনাকে সাপোর্ট দেবে, আপনার পক্ষে যুদ্ধে যাবে, আপনার পক্ষে সৈন্য পাঠাবে ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য বিএনপি সরকার, তারেক রহমান সরকার? সেটা প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার হলে আপনি প্রত্যাশা করতে পারতেন। হয়তো সৈন্য যেতেও, হয়তো প্রফেসর ইউনূস নিজেও মাজায় গামছা বেঁধে যুদ্ধে নিয়ে চলে যেতে পারতেন। তার ওই কিছু চ্যাংলা, কিছু অনুসারী, তাদেরকে নিয়ে হয়তো যুদ্ধে চলে যেতে পারতেন। সেই যুদ্ধকে হয়তো কেউ কেউ ইসলামের পক্ষে যুদ্ধ হিসেবেও আখ্যা দিতে পারত। কিন্তু
বিএনপি সরকার নিশ্চয়ই সেই বোকার স্বর্গরাজ্যে বাস করছে না যে এই সরকারের আমলে আপনি এই ধরনের একটা বক্তব্য দিয়ে বাংলাদেশকে উস্কে দেবেন, ভারতকে উস্কে দেবেন এবং দুই দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবেন। এরপরে তিনি কি বলছেন, পাকিস্তানের শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী খাজা আসিফ বলেন, তারা অর্থাৎ ভারত নিজেদের লোকজন দিয়ে কিংবা তাদের হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে কোনো ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে, কোথাও কিছু মৃতদেহ ফেলে রেখে বলবে তারা সন্ত্রাসী ছিল এবং অপরাধমূলক কাজ করেছে। সেই সঙ্গে গত বছরের 4 দিনের যুদ্ধের কথা স্মরণ করিয়ে মন্ত্রী খাজা আসিফ আরও বলেন, প্রায় 1 বছর আগে তারা যে ধরনের অপমানের মুখে পড়েছিল পুরো বিশ্ব এমনকি তাদের নিজেদের জনগণও তাদের বিদ্রুপ করেছে। তারা তো প্রতিটি দিক থেকে পাকিস্তানের তুলনায় 5 গুণ বড় জনসংখ্যা, সম্পদ, সামরিক শক্তি, বিমান বাহিনী। তিনি স্বীকার করছেন যে ভারত পাকিস্তানের চাইতে 5 গুণ বড়। পাকিস্তানের মন্ত্রী দাবি করেন, ভারতের নেতৃত্ব এমন পাল্টা প্রতিক্রিয়ার মুখে পৃথিবীর শেষ দিন পর্যন্ত মোকাবেলা করতে হবে। গত বছরের ভারত পাকিস্তানের সংঘাতে পাকিস্তান বিমান বাহিনীর গৌরবময় অবদান স্মরণ করে অনেক কথা বলেছেন। তিনি এই কয়েকদিন আগে নিরাপত্তার সূত্রগুলো সতর্ক করেছিল ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে সীমান্তে ভুলবশত অতিক্রম করার পর আটক করা পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করা হতে পারে। গত বৃহস্পতিবার খাজা আসিফ তার ভারতীয় সমকক্ষ রাজনাথ সিংকে স্মরণ করিয়ে দেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের কোনো সুযোগ আছে এমন ধারণা অবাস্তব এবং এর পরিণতি ভয়াবহ। নানা কথা বলেছেন এবং নানা কথা বলে যদি বলেছেন যে এই কাজটা যদি পাকিস্তানের সঙ্গে এই ধরনের জালিয়াতি করা হয় তাহলে কলকাতাকে বাংলাদেশের দখলে নিয়ে বাংলাদেশের সীমান্ত বাড়িয়ে দেব। বাবা, তোর যুদ্ধ, তোর সঙ্গে ভারতের কি মতলব আছে তুই বুঝবি। তুই বাংলাদেশকে জড়াস কেন? তোর কি মনে হয় যে বাংলাদেশের জনগণ এত বোকা? তোর কি মনে হয় বাংলাদেশের কয়েকজন পোংটা পাংটা যারা পাকিস্তান প্রীতি লালন করে, যারা মনে করে যে পাকিস্তান আমার পিয়ারি বন্ধু, যারা মনে করে ভারতের গোলামি করার চাইতে পাকিস্তানের গোলামি করা অনেক ভালো, তারা তোদের ডাকে সাড়া দিবে কিংবা সাড়া দিতে পারবে? যদি এরকম সাড়া দেয়, প্রফেসর ইউনূস সরকারের আমলে সেটাকে সাধুবাদ জানানো হলেও এখন বিএনপি সরকার যারা ভারতের সঙ্গে সম্পর্ক, প্রফেসর ইউনূসের নষ্ট করে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগানোর চেষ্টা করছে, তারা তো দেশদ্রোহিতার অভিযোগে ওদেরকে গারদে পুরবে। যদি কেউ পাকিস্তানের পক্ষে যুদ্ধ করতে যায়, যুদ্ধে অবতীর্ণ হতে যায়, তাহলে তাদেরকে জঙ্গি হিসেবে, দেশদ্রোহী হিসেবে গারদে পোড়া হবে। এটাই তো বন্দোবস্ত, এটাই চূড়ান্ত বন্দোবস্ত। অথচ পাকিস্তানি মন্ত্রী উস্কে দিচ্ছেন যে কলকাতাকে দখল করিয়ে বাংলাদেশের সীমান্ত বাড়িয়ে দেবেন। ওই প্রফেসর ইউনূসের মেটিকুলাস সাবেক উপদেষ্টা মাহফুজ আলম যেমন ভারতের বেশ কিছু অংশ দখল করে বৃহৎ মানচিত্র বাংলাদেশে রেখে ফেসবুকে পোস্ট করেছিলেন সেরকম। এবং আমরা দেখেছি যে জুলাই সনদ জুলাইয়ের যে বিভিন্ন চিত্র নিয়ে একটা বই তৈরি করা হয়েছে, গ্রাফিতি নিয়ে যে বই তৈরি করা হয়েছে, বইয়ের প্রচ্ছদে বাংলাদেশের যে মানচিত্র ব্যবহার করা হয়েছে সেই মানচিত্র নিয়েও ভারত আপত্তি তুলেছে। কারণ সেই গ্রাফিতির মানচিত্র, সেই মানচিত্র অ্যাকচুয়াল মানচিত্র না, সেখানে দেখা যাচ্ছে যে ভারতের অনেকাংশ দখল হওয়ার মতো অবস্থা হয়েছে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের দায় সারা বক্তব্য আমরা দেখেছি। মানচিত্র নিয়ে এই ধরনের হটকারী যে সিদ্ধান্ত কিংবা প্রকাশনা যারা করতে পারে, তাদের সরকার তো এখন নেই। এখন তো একটি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। এই সরকার নিশ্চয়ই জনগণের স্বার্থ নিয়ে, জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে ফাজলামি করবে না, ফাত্রামি করবে না এবং পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবে না। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই পাকিস্তানি মন্ত্রী আদতে কি চায়, তার উদ্দেশ্য কি? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।